এরকম তো অনেকেই থ্রেড দিয়ে রাখেন, অনেকেই থ্রেড দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, তাতে কি যায় আসে, বালটা ছেড়ে গেল আমার, ঠিক আছে। তারা যদি কালকে থেকে ভালো মানুষ হয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না, সমস্যা নাই। তারা যদি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এবং মানে অসমাপ্ত বিপ্লবকে স্বীকৃতি দেয় এবং মন থেকে সেটা বুঝে যে তারা ভুল করছিল, তো আমার তো তাদের বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নাই। তারা ঠিক হোক, আমি কথা বলা বন্ধ করে দিব, সমস্যা নেই। মেজর হাফিজউদ্দিন সাহেবকে মানুষ কেন রেসপেক্ট করেন, কেন ভালোবাসেন, এটা একটা কারণ। বিএনপি এই দলটার ভেতরে অসাধারণ কিছু নেতা আছেন, যারা এই যে মেজর হাফিজের মতো, যারা অ্যাবসলুটলি রাইট কথাটা রাইট জায়গায় স্পট অন বলে ফেলতে পারেন। এই কারণে এই দলটা টিকে থাকবে, এই কারণে এই দলটাকে মানুষ রেসপেক্ট করবে। আমি সবসময় বলি যে বিএনপিকে কেন মানুষ রেসপেক্ট করবে, কেন করবে, এই যে এই মানুষগুলোর কারণে করবে। তারা হচ্ছে অকপটে সত্য কথা বলতে পারেন। সো আমার অনেক কথা এখানে বলার কিছু নাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, ধরেন আপনি অনেক ডকুমেন্টারি বানাইলেন, এই স্মৃতিটা তো 2 বছর আগের মাত্র। প্রতিটা মানুষ হচ্ছে এক একটা আর্কাইভ, প্রতিটা মানুষ আর্কাইভ, প্রতিটা মানুষ হচ্ছে বাংলাদেশপন্থী, প্রতিটা মানুষ যারা এই আন্দোলনের সাথে মিনিমাম সংহতি প্রকাশ করছে, তাদের মেমোরিতে সেভ হয়ে আছে না আসলে কে কি করছে। তো কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে করতেও চান, উনি হাসির পাত্র হবেন, ওনারা হাসির পাত্র হবেন। ওনাদেরকে নিয়ে মানুষ হাসবে, ওনাদেরকে মানুষ যোগ করবে, মনে মনে হাসবে। দেখবেন যে টঙের দোকানে ওই দিন এই ঘটনা ঘটার পরে টঙের দোকানে একটা চা খাচ্ছিলাম, তো ওইখানে এটা নিয়ে দেখলাম আলোচনা করে হাসাহাসি করতেছে। তো হাসির পাত্র হবেন কেন আপনারা? কি দরকার? যার যেটা ক্রেডিট তাকে সেটা দিয়ে দেন, যেটা মেজর হাফিজ সাহেব বলছেন, সালাউদ্দিন সাহেবও বলছে। আমি দেখলাম যে উনিও কিন্তু একই কথাই বলছে, যার যার ক্রেডিট তার তার, আর ক্রেডিট বাজিটা দরকার নেই আমাদের। আমি যে জিনিসটা বলি যে আপনি কোনো একটা দলের এটা কুক্ষিগত করে ফেলার চেষ্টা করেন না, যে এইটা শুধু আমাদের দল করেছে, সরি, এটা বাংলাদেশ নামক যে দলটা আছে তারা করছে, সেটা বাংলাদেশকে ক্রেডিটটা দেন। So, এই দলাদলির মধ্যেও যদি এটা ঢোকানোর চেষ্টা করা হয়, এটা না এটা শুধু আমারই ক্রেডিট, এটাও ঠিক না। তবে এটাও তো সত্য, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর পরবর্তী সময়ে যখন তারা এখান থেকে বের হয়ে আসলো প্রোগ্রাম থেকে, এনসিপির নেতৃবৃন্দরা যে করার পরে বের হয়ে আসার পরে কিন্তু ওই দিনই সন্ধ্যার সময় আমি সংসদে একটা প্রোগ্রামে দেখছিলাম, তারা কিন্তু বেশ নমনীয়ভাবে কথা বলছেন। এবং আরেকটা কনসার্টের মধ্যে দেখছিলাম যে আমাদের যে স্পিকার, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকার, ওনাকে দেখছিলাম, চিফ হুইপকে দেখতেছিলাম, বিরোধী দলের সরকারি দলের চিফ হুইপকে দেখলাম, সবাই একসাথে হাত তুলে কিন্তু স্টেজে ঐক্যবদ্ধ থাকার প্রমিস করলো। ওই চিত্রটাই রাষ্ট্রে রাখেন। কি হয়েছে না হয়েছে চলুন ভুলে যাই আপাতত। আমরা আশা করতে চাই এই ধরনের ভুল আর কখনো আপনারা করেন না। ওই ঐক্যবদ্ধ ফেসটা আমরা দেখতে চাই। ওই হাসনাতের হাতে নাহিদের হাত, নাহিদের হাতে আমাদের নিজাম সাহেবের হাত, তারপরে হচ্ছে আমাদের স্পিকার সাহেব কায়সার সাহেবের হাত। আমরা দেখতে চাই ওই আমাদের সরকারি দলের চিফ হুইপ ধরে আছেন হাত শক্ত করে। বাংলাদেশের মানুষ কিন্তু খুশি হয়েছে এই দৃশ্যটা দেখে। এই খুশির দৃশ্যটা আমরা দেখতে চাই। এই একতাবদ্ধ, হ্যাঁ আপনি করবেন, রাজনৈতিকভাবে বিরোধিতা করবেন, কিন্তু এমনভাবে বিরোধিতা করা যাবে না, বা এমন কিছু করেন না। সরকারি দলের পক্ষেও বলতেছি, মানে সরকারি দলকেও বলতেছি, বেসরকারি দলকেও বলতেছি, মানে বিরোধী দলকেও বলতেছি, যাতে ঐক্যটা নষ্ট হয়। আর জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আপনি একজন নির্মাতা হয়েও কিন্তু জুলাইয়ের পক্ষে এবং অনেকটা রাজনৈতিক একটা আন্দোলনের সাথে কিন্তু আপনি অনেকটা সম্পৃক্ত ছিলেন। তো একজন নির্মাতা হয়েও এরকম সংকটের সময় দেশের পক্ষে বা এই যে একটা মানবিক একটা জায়গা থেকে দেশের পক্ষে ছিলেন। আসলে এটা কি নির্মাতার পক্ষ থেকে কি করা যায় যায় কিনা, বা একজন নির্মাতা কি সেটি করতে পারেন কিনা? কেন পারবেন না? আমি কি রাজনৈতিক জীব না? আমি কি দেশের জনগণ না? আমি কি বাংলাদেশের নাগরিক না? তো বাংলাদেশের নাগরিক, অনেকেই বলেন ভাই আমি হচ্ছে আর্টিস্ট, আমার এখানে যাওয়া উচিত হবে না। এই নিয়ম বানাইছে কে? আমি জানতে চাই এই নিয়মটা বানাইছে কে? যে আপনি অভিনেতা বা আপনি গায়ক, আপনি নায়ক, আপনি রাজনৈতিক সচেতন হইতে পারবেন না, রাজনীতি নিয়ে আপনার কোনো মত থাকবে না, এই স্বাধীনতা হরণ করার অধিকারটা দিছে কে? আমার একটা স্বাধীনতা আছে না, ব্যক্তি স্বাধীনতা আছে না? আমি আমার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আমি বিশ্বাস করবো, আমি চর্চা করব। আমার সকল ধরনের স্বাধীনতা আছে। আমি অভিনেতা হইছি বা আমি একজন পরিচালক হইছি বইলা আমি চাইলেই আমি কথা বলতে পারবো না রাজনৈতিক বিষয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করতে পারবো না, এটা তো হতে পারে না রে ভাই, এটা তো বেইনসাফি। সো আমার জায়গা থেকে আমি বোধ করি সবসময় যে আমার কথা বলে যাওয়াটা উচিত এবং কথা বলাটা প্রয়োজন। আমার যখনই মনে হয় আমার কথা বলা প্রয়োজন, আমি কথা বলি এবং বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে আমরা দেখেছি যে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়ায় হত্যার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। তো এমন পরিস্থিতিতে কি আপনি আপনার পরিবারের নিরাপত্তা নেওয়াটা শঙ্কিত কিনা? এবং এটা কি মনে করছেন কিনা যে ওই সময় নীরব থাকা উচিত ছিল, বা অন্যরা যেটা করেছিল সেটা করা উচিত ছিল কিনা? হত্যার হুমকি আমি পাইছি, স্বয়ং ইনডাইরেক্ট থ্রেট পাইছি আমি, ধরেন প্রেসিডেন্টের ছেলের কাছ থেকে তৎকালীন
চুপ্পু সাহেবের ছেলেও ধরেন ইনায়ে বিনায়ে বলছে, অনেক নাম আছে তার মন এবং মগজে। তো ওই পোস্টটাই ছিল আমার নাম ধরে লেখা, আরেক বাটপাড়া লিখছিল আর কি, ফেসবুক স্ট্যাটাস ছিল, ওটার নিচে যে উনি এটা লিখে দিয়ে আসছে, মানে ওটাকে স্বীকৃতি দেওয়া এক ধরনের। সো খুবই অবাক হয়েছিলাম, আবার হয়েও নাই যে কি ব্যাপার। মানে আমি ভাবলাম এইটা যে আচ্ছা প্রেসিডেন্টের ছেলে মনে হয় প্রেসিডেন্টের মতোই, প্রেসিডেন্ট তো দেখবেন শেষ দিকে এসে অনেক ভালো ভালো কথা বলছে, ওর মধ্যে চেঞ্জ হবে, কিন্তু সাল আমি তো দেখলাম তো অদ্ভুত জিনিস। তো ওই যে থ্রেডগুলো এরকম তো অনেকেই থ্রেড দিয়ে রাখেন, অনেকেই থ্রেড দিচ্ছেন আমাকে, দিচ্ছেন, তাতে কি যায় আসে, বালটা ছেড়ে গেল আমার, ঠিক আছে। সো আমার কথা হলো যে আমি এটা একদমই বোধ করি না। আমার কাছে মনে হয় যে প্রতিবাদ একবার যখন মানে মানে কি বলবো, মানে হইছে, থ্রেট আসছে আসছে, তো কি হইছে, আরো 1000 বার আসবে, 1,00,000 বার আসবে, কোটি বারও আসতে পারে। বাট আমি থেমে গেলে কি মানে বিষয়টা এরকম যে বাংলাদেশে তারা ভালো মানুষ হয়ে যাবে। না, আমি কিন্তু ওদের বিরুদ্ধে কথা বললাম না। তারা যদি কালকে থেকে ভালো মানুষ হয়ে যায়, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না, সমস্যা নাই। তারা যদি কালকে থেকে বাংলাদেশপন্থী হয়ে যায়, তারা যদি বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এবং মানে অসমাপ্ত বিপ্লবকে স্বীকৃতি দেয় এবং মন থেকে সেটা বুঝে যে তারা ভুল করছিল, তো আমার তো তাদের বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নাই। তারা ঠিক হোক, আমি কথা বলা বন্ধ করে দিব, সমস্যা নেই।